আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি আইসিটি বিষয়ের ক্যালকুলেটর ব্যবহার করে দশমিক থেকে অক্টাল কীভাবে নির্ণয় করা যায়। পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম দশমিক থেকে বাইনারি সংখ্যা কীভাবে নির্ণয় করা যায়। আজকে আলোচনা করব দশমিক থেকে অক্টাল কীভাবে এই ক্যালকুলেটর ব্যবহার করে নির্ণয় করা যায়। তো যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে আমাদের যেমন আমি একটি সংখ্যা দেখাই, এই যে 140 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এই সংখ্যাটিকে আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে আমি এখানে ক্যালকুলেটর নিয়ে আসি, এই যে ক্যালকুলেটর এখানে অন করলাম। এবার দশমিক থেকে অক্টাল করার জন্য আমাদের প্রশ্নে আছে কি সংখ্যা? দশমিক সংখ্যা। তো প্রশ্নে যে সংখ্যাটি আছে সেই মোডে ক্যালকুলেটরকে নিতে হবে, অর্থাৎ দশমিক বলতে ডেসিমেল বোঝায়, সেজন্য ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে এই দশমিক মোডে অর্থাৎ ডেসিমেল মোডে আনতে হবে। তার জন্য আমরা কি করব, এই যে অন আছে ক্যালকুলেটরের উপরে বাম এই ডান পাশে এইখানে কোনায়, এর পাশে যে মোড আছে মোডে দুইবার প্রেস করে 3-এ প্রেস করব। দুইবার মোড, একবার 3। তাহলে মোড চেঞ্জ হয়ে এখন এই দশমিক মোডে এসেছে, মানে ডি মোডে এসেছে। এই অবস্থায় আমরা কি করব, এই দশমিক সংখ্যাটি এখানে তুলে নিব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, প্রথমে মোড চেঞ্জ করব কিভাবে। এই যে মোড আছে না, মোডে দুইবার প্রেস করে 3-এ প্রেস করব। তাহলে মোড চেঞ্জ হয়ে এখানে ডি লেখা উঠবে, কিন্তু ডি লেখা উঠলে বুঝবো আমরা ডেসিমেল মোডে এসেছে। আর যদি আমরা ইএস ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে এইখানে ডিইসি উঠবে, মানে ডেসিমেল। যাই হোক, এবার এই অবস্থায় ডি লেখা থাকা অবস্থায় আমরা এই সংখ্যাটি এখানে লিখে নিব। এখন এখানে লিখতে হলে তো আমাদের কিবোর্ড প্রেস করে লিখতে হবে, তাই না? 1 4 0, এই যে 1 উঠেছে, 4 0, এই যে এখানে উঠেছে। এটাকে আবার কি করব, অক্টালে রূপান্তর করব। তো অক্টালে রূপান্তর করতে হলে আমরা কি করব, এখন এই যে ইকুয়াল আছে 140 তোলার পরে সমান আছে, সমানে প্রেস করে অক্টালে প্রেস করব। এখন এইখানে কিন্তু অক্টাল লেখা আছে। আমরা যদি এই যে এই লাইনটা লক্ষ্য করি, সবার শেষে ডান দিকে ইন লেখা, আই ইন, এর উপরে কিন্তু ও সিটি লেখা আছে ছোট্ট করে। আমরা যদি একটু খেয়াল করি, ইনের উপরে ও সিটি লেখা আছে, সেজন্য আমরা অক্টাল করার জন্য এই ইনে চাপ দিব। কিন্তু একটা কথা আছে, ইনে প্রেস করার আগে ইকুয়াল আগে প্রেস করতে হবে। অর্থাৎ এই সংখ্যাটি তোলার পরে ইকুয়ালে প্রেস করব, ইকুয়ালে প্রেস করার পরে ইনের উপরে অক্টাল লেখা। 140 তুলে নিয়েছিলাম, তোলার পরে কি করেছি, সমান ইন। তাহলে এই যে 214 সংখ্যাটি অক্টাল সংখ্যা। এখন অক্টাল সংখ্যা যেহেতু রূপান্তর হয়েছে, তো এই সংখ্যাটি আমরা ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8 লিখতে পারি। অর্থাৎ এটা হচ্ছে দশমিক সংখ্যা 10 ভিত্তিক, এটা হচ্ছে 8 ভিত্তিক অক্টাল সংখ্যা। তো এইভাবে আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে পারি। আচ্ছা, আমি আর একটা দেখাচ্ছি। মনে করি আর একটা সংখ্যা 360, এই সংখ্যাটিকে আমরা অক্টালে রূপান্তর করব। তো আবার ক্যালকুলেটর নিয়ে আসি, এই যে ক্যালকুলেটর নিয়ে আসলাম, আবার মোড চেঞ্জ করব। প্রথম থেকে আবার আমি দেখাচ্ছি, একদম শুরু থেকে। ফ্রেশ ক্যালকুলেটর আছে এখানে, এটা অন করার পরে মোড চেঞ্জ করার নিয়ম কি, এই ধরনের ক্যালকুলেটরে দুইবার মোড, একবার 3, দুইবার মোডে প্রেস করে 3-এ প্রেস করব। তাহলে চেঞ্জ হয়ে ডি মোডে এসেছে। দুইবার মোড, একবার 3, 3 মোড 3, মানে মোড দুইবার চেপে একবার 3, কিন্তু বারবার বলছি। আচ্ছা, মোড চেঞ্জ হওয়ার পরে ডি মোডে যখন আসবে, মানে ডেসিমেল মোডে এসেছে। তো এই সংখ্যাটি তো ডেসিমেল, তো এখন এই সংখ্যাটি ডি থাকা অবস্থায় এই সংখ্যাটি তুলব এইখানে। তো তোলার জন্য আমরা যে কিবোর্ড ব্যবহার করব 360, এই যে 360, এই যে 360 আমি এখানে ব্যবহার করে তুলে নিলাম। এটা ওঠানোর পরে আমরা এখন অক্টাল করব। তো অক্টাল করার জন্য এরপরে আমরা ইকুয়ালে প্রেস করব, ইকুয়াল, তারপরে এই যে ও সিটি লেখা আছে ইনের উপরে, এইটা। এখন 550 হয়েছে অক্টাল সংখ্যা। 550, অর্থাৎ এই 550 হচ্ছে অক্টাল সংখ্যা, তাই আমরা ভিত্তি হিসাবে 8 লিখব। তো এইভাবে আমরা এই ক্যালকুলেটর ব্যবহার করে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করি। তো পরের ক্লাসে আমি দশমিক থেকে হেক্সাডেসিমেল ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করব।
পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।